এবার আমরা কোনো একটা সফটওয়্যারের খুব সাধারণ ব্যবহার শিখবো। কিভাবে কোনো একটা প্রোগ্রাম ওপেন করতে হয়, কিভাবে কাজ করতে হয় এবং একটা সফটওয়্যারে কি অপশন থাকে সেই জিনিসগুলো দেখবো। আমি আগেই বলছি এগুলো খুবই বিগিনার লেভেলের ভিডিও। যারা কোনোদিন কম্পিউটার ব্যবহার করে নাই ঠিক তাদের জন্য। যারা একটুখানি কম্পিউটার ব্যবহার করতে পারো তাদের এই ভিডিওগুলো না দেখলেও হবে। তো চলো শুরু করা যাক। এখন আমরা একটা প্রোগ্রাম ওপেন করব। প্রোগ্রাম ওপেন করার জন্য কি করতে হবে? আমাদের এখানে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে অথবা সার্চ অপশনে আমাদেরকে সার্চ করতে হবে। সাপোজ আমরা একটা নোটপ্যাড এর একটা প্রোগ্রাম ওপেন করব। তো এখানে আমি নোটপ্যাড লিখে সার্চ করলাম এবং নোটপ্যাড অপশন চলে আসলো। এটাকে সিলেক্ট করলে নোটপ্যাড ওপেন হয়ে যাবে। তো নোটপ্যাডের মধ্যে আমি কিছু একটা লিখবো। তা আমি যদি লিখি ক্যাট ইজ মাই ফেভারিট পেট, আমি এটাকে একটু কারেকশন করে নিই, স্পেলিং ফেভারিট। ওকে, সো এটা আমি লিখলাম। লেখার পর আমি যদি এটাকে সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব? আমি এখানে ফাইল অপশনে যাব, সেভ। সেভ প্রথমবার যদি আমি কোনো কিছু সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজ এই অপশনটা ব্যবহার করব। সেভ অ্যাজ, এখানে আমি এটাকে সেভ করব কোথায়? আমার ডেস্কটপ। এই হলো ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে যদি যাই, এখানে আমার অনেকগুলো ফোল্ডার আছে। এটা হলো এই ডেস্কটপ অ্যাকচুয়ালি। এই ডেস্কটপের মধ্যে মাই ফোল্ডারে যাব, গিয়ে এখানে আমি একটা নাম দেব ফাইলের। সাপোজ নাম দিলাম মাই পেট, দিয়ে আমি সেভ করলাম। এবার হচ্ছে যে আমি এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমি এই ফাইলটা যদি আবার খুঁজে পেতে চাই তাহলে কোথায় যেতে হবে? আমাকে মাই ফোল্ডারে যেতে হবে, যেখানে আমি ফাইলটা সেভ করেছিলাম। তারপরে আবার এখানে মাই পেট, এটাতে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন দিতে পারি অথবা সরাসরি ডবল ক্লিক করে ওপেন করতে পারি। সো এটাকে আমি ওপেন করলাম। তো এটাতে আসলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কিভাবে একটা নতুন ফাইলকে সেভ করে কোনো একটা ফোল্ডারে রাখতে হয়, আবার কিভাবে একটা ফাইলকে কোনো একটা এক্সিস্টিং ফোল্ডারের মধ্যে থেকে খুঁজে পেতে হয়। তো এই এখন এই নোটপ্যাডের মধ্যে আমার একটা লেখা আছে, এটাকে আমরা আগে শিখেছি কিভাবে কপি করতে হয়, কন্ট্রোল সি দিয়ে কপি করা। আবার যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা, এগুলো করতে পারি। করে আমি আমার প্রয়োজনে চেঞ্জ করলাম। এবং যে কোনো সফটওয়্যারেই আমাদের কিছু কমন কিছু ফিচার বা অপশন থাকে, যেমন ফাইল। এখানে ক্লিক করলে আমি নিউ ট্যাব ওপেন করলে হচ্ছে যে এখানে আমার একটা নতুন ট্যাব ওপেন হলো। যদি আমি এটাকে ফুল স্ক্রিন করি তাহলে দেখতে পারবো আমার এখানে কতগুলো ট্যাব আছে। তো আমি যদি এখানে ক্লিক করি এই ট্যাব ওপেন সুইচ করতে পারবো। এখানে ক্লিক করলে নতুন ট্যাবে আমি যেতে পারবো। নতুন ট্যাব মানে হচ্ছে একটা নতুন একটা প্রোগ্রাম ওপেন করার মতো। সো এখানে আমি আগের ট্যাবে গেলাম, গিয়ে এখানে আমি ফাইলে গেলাম। এটাকে আমি ইচ্ছা করলে নিউ উইন্ডো ওপেন, ওপেন করা মানে ওপেন হওয়া। নিউ উইন্ডো মানে হচ্ছে যে এটা যেমন ট্যাবে ওপেন করেছি, নিউ উইন্ডো দিলে আলাদা একটা উইন্ডোই ওপেন হবে। এখানে সেভ করলে আমি যা করতেছি সেটা সেভ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা এখানে করতে পারি ফাইল মেনুর মধ্যে। এডিটের মধ্যে আমরা কি করতে পারি? আনডু করতে পারি। যেমন আমরা দেখছিলাম যে কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু করি, বাট এখানে যদি আমি একটা করে আনডু করি, একই কথা, কন্ট্রোল জেড একটা অপশন বাদ হয়ে গেল, আবার যদি আনডু করি কন্ট্রোল জেড বাদ হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে আনডু কাজ করে। আবার যদি আমি পেস্ট করি, যেভাবে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করি, এই যেখানে শর্টকাট কিন্তু দেখা যাচ্ছে, এখানে একইভাবে আমি এই অপশন থেকেও আমি পেস্ট করতে পারি। এখানে আমার আরো কিছু মজার জিনিস আছে, যেমন কোনো কিছু সার্চ করা, যেমন ফাইন্ড করা। ফাইন্ড করার জন্য আমি এখানে যদি পেট লিখে সার্চ দিই তাহলে আমি এন্টার দিলে এটা কিন্তু আমি খুঁজে পেলাম। ঠিক আছে, এই জিনিসগুলো আমি সার্চ করতে পারি। একইভাবে আমি যদি কোনো একটা লেখাকে রিপ্লেস করে অন্য একটা লেখা লিখতে চাই, মানে আমি ধরো ক্যাটটাকে রিপ্লেস করে ডগ লিখতে চাই, তার আগে ধরো আমি অনেকগুলো ক্যাট আমি কপি করে পেস্ট করব। কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমি চাই যে এখন এই ক্যাট লেখাটাকে সবগুলো অপশন মুছে আমি ডগ লিখবো। তাহলে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করব? এডিট অপশনে গেলাম, গিয়ে আমি কি করব? আমি ফাইন্ড করব। ঠিক আছে, এখানে হলো ফাইন্ড। ফাইন্ডে যাব, যাওয়ার পর আমি এখানে একটা অপশন আছে রিপ্লেস, এই অপশনটা দিলে আমি রিপ্লেস করতে পারবো। কাজে ক্যাটকে আমি রিপ্লেস করব ডগ দিয়ে, DOG দিয়ে। আমি যখন এখন রিপ্লেস অলে ক্লিক করি তাহলে এই ডকুমেন্টের সমস্ত ক্যাট লেখাগুলো ডগ হয়ে যাবে। আমি এটা রিপ্লেস অল করলাম, সবগুলো ডগ হয়ে গেল। সো এইভাবে আমি খুব সহজেই আমার কি করলাম, আমি আমি আর কি এডিট অপশনের মাধ্যমে একটা রিপ্লেস অপশন দিয়ে আমি সবগুলো লেখাকে রিপ্লেস করে দিলাম, মানে ক্যাটকে ডগ বানিয়ে দিলাম। এবার আমি জিনিসটাকে সেভ করতে চাই। যদি আমি কোনো কিছু সেভ না করে কেটে দিতে চাই তাহলে আমাকে একটা ওয়ার্নিং দিবে যে আমি কি আসলে কোনো যেটা পরিবর্তন করেছিলাম, যে লেখাটা চেঞ্জ করেছি সেটাকে সেভ করতে চাই কিনা। তো এখানে যদি আমি ডন্ট সেভ দিই তাহলে কিন্তু আমার লেখাটা হারিয়ে যাবে। কাজে আমাদের কিন্তু এটা মেক শিওর করতে হবে যখন কোনো প্রোগ্রাম আমরা ব্যবহার করব
অবশ্যই যেন আমরা সেভ করে রাখি, সেভ করে যেন ভুলে না যাই। এই অবস্থায় যদি আমাদের কম্পিউটারটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই সেভ অপশনটা থাকবে না। আমি কি করব, এখানে সেভ দিয়ে দিলাম। কাজেই আমি যদি আবার এটা মিনিমাইজ করে আমার আগের মাই পেট ফোল্ডারটা ওপেন করি তাহলে আমি কি করব, আমার লেটেস্ট যে লেখা ছিল ডগ ইজ মাই ফেভারিট পেট, এটা আমি দেখতে পাবো। আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে একটা সফটওয়্যারের বেসিক ব্যবহার করতে হয়। এখানে ফাইল, এডিট, ভিউ অপশনগুলো কিভাবে কাজে লাগাতে হয়, কিভাবে শর্টকাটগুলো কাজে লাগাতে হয়, কিভাবে আমরা সেভ করব কোনো একটা ফোল্ডারের মধ্যে, অথবা কোনো একটা ফোল্ডার থেকে এক্সিস্টিং ফাইল খুঁজে বের করব এবং ওখানে প্রয়োজনীয় কাজগুলো করে আবার সেভ করে রাখবো। থ্যাংক ইউ সবাইকে। আবার দেখা হবে ইনশাল্লাহ।